আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মত গাড়িত করে বই বই রে শহর জ্বর গই ডাহা জ্বর গই কক্সবাজার জ্বর গই বেড়াইতে জ্বর মসজিদতুন বাইরে আসা আসা রাস্তার খান্ডা খান্ডায় আনি আনি বাড়ির জ্বর ডিওডি বাজারতুন বাজার করি আনি আনি বাড়িতে ইয়র আর কোন উম্মত যদি এর কোরআন মাজিদতুন অজ্ঞ হরফ পাঠ করিয়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি হরফের বিনিময়ে সম্পর্কে অন্তত 10 খান সওয়াব লিপিবদ্ধ করে দিব সুবহানাল্লাহ। হদ মিষ্টি জিবে আসিবে তো মিষ্টি হন্ডা হদি মজাই আনার কোনো গ্যারান্টি নেই জিন্দি গালত বাজাই ইন্দি মজা তার নাম বৃষ্টি গেল মিষ্টি কোরআন শরীফ হইব ইদে মিষ্টির মতো যে জিন্দি কোরআন আল্লাহ বাজিতে আইব আল্লাহ এবারে দুনিয়া আখিরাত দামি বানাইব চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বহা জমালে হুসন কুরআ है नूर जाहर मुसलमान है जमाले हुस्न कुरआन है नूर जाहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है छोड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ কোরআন মাজিদ এমন এক আল্লাহ প্রদত্ত নিয়ামত ও মুসলমান আজি একটু 15-20 বছর আগে যেতে নাকি সমাজের এলাকার পরিস্থিতি পরিবেশ কোরআন দিয়ে শুরু হইতো প্রত্যেক দিন সকাল বেলা যেতে বাড়িতুন বাইরে অনের ফারার মধ্যে রাস্তা বাই আড়িবেন প্রত্যেকটা ঘরতুন আওয়াজ বাইরে সূরা ইয়াসিনের তেলাওয়াত চলের মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত চলের এশারের নামাজের পরে সূরা মুলুকের তাবারাকাল্লাজির তেলাওয়াত চলের ইল্লেক পরিস্থিতি আসিল দে টেমিবেদ মধ্যে কেন আনন্দ লাগিত আজিয়া এন পরিস্থিতি হই যে কোরআন শরীফ ঘরের মাসারুত তুলি রেখে দে রমজান আল্লাহ অপেক্ষা করেন আবার এমনও ঘর আছে দে পুরা রমজান মিলিয়ে রে এই গরিয়ানের মধ্যে অজ্ঞ ফিষ্টে কোরআনের তেলাওয়াত নয় না আউযু বিল্লাহ আল্লাহ তো যদি লাভবান ব্যবসা করতে মনে হলে কোরআন দিয়ে ব্যবসা করো বেশি বেশি বহুত কেম হয় হয়তো কোরআন দিয়ে ব্যবসা না করি এই কোরআন দিয়ে আল্লাহ ব্যবসা করতে হবে কোরআন দিয়ে ব্যবসা করতে হবে তখন হইলে ব্যবসা হয়তো কোরআন দিয়ে ব্যবসা করেন মানি আল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ বেশা বেশি কোরআন শরীফের তেলাওয়াত করেন কোরআনে মাজিদের তেলাওয়াত গরি গরি কোরআন দিয়ে আল্লাহ ব্যবসা করো ইবা এমন এক ব্যবসা যেই ব্যবসার মধ্যে শুধু লাভে লাভ কোনো প্রকারের ক্ষতি নেই কোনো প্রকারের গুনারি নেই যে জিন্দি কোরআন আল্লাহ বাজে আল্লাহ এবার ইন্দি দামি বানাই সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে রাষ্ট্রনায়ক প্রায় 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক হযরত উমর একদিন বলে সফর যাতে আল্লাহ বলে বান্দা তাম পৃথিবীর মানুষ ব্যাগুন গুমত এই অবস্থার মধ্যে আয় সপ্তম আকাশত আয় গেলাম আয় আয়ের বন্দারে ডাহির আলামিন মুস্তাগফিরিন ফাআগফিরালা হাল মিন মুস্তারজিকিন ফাআরজুকালা মাথা ফানিয়ে কষ্ট পদ খন বন্ধা আসল না আয় রোজগার কম হইয়া বেশি আর্থিকভাবে সংকটত বাজি গিয়ে গই খন বন্ধা আসনে আমি আল্লাহ আরশ আজিমতুল সপ্তম আকাশত গেলাম তোমার অভাব দূর করি বললাই আর হাসে খ বিভিন্ন দীর্ঘদিন হইতে অসুখে কষ্ট পদ ডাক্তারে জবাব দিবিলাই দে এলে এখন অসুস্থ ব্যক্তি আসনে আয় আল্লাহ তোমার সুস্থতা দান করি বললাই সিদিয়া এন হইছে এই টেবিল মধ্যে আল্লাহর রহমত বন্টন হয় এই টেবিল মধ্যে বন্দাই ভাই কুসিং করি আল্লাহর হাজে মুনাজাত করে
আল্লাহ তো ও ফেরেশতা সাক্ষী দাও আমার বান্দা এবার জিন্দেগির গুনাহ মাফ করে দিলা এত আল্লাহ গোলামি বে হতে আয় শুধু ঘন্টা করলি নয় আর তো কুচিং করা ফেরেছ ন তো আচ্ছা আচ্ছা ঠিক আছে চল আয় যাবি আইতে আইতে 70 এশিয়ার মগরিবের আজান দিয়ে গোলাম হতে বাদশা সাহেব আজানদের চলো নামাজ পড়িয়াই বাদশা হতে আয় না যাই তুই যা আর তো ডল্লাই বহুত মানুষ আছে মসজিদে ঢুকে নিয়ে আছে তুই কুতুয়ালি থানার নাম মনে করে মানুষ দেখা গেলে রুডের মধ্যে বীজের জ্বর ফরত দে বিজি যার বই ইমাম সাহেব একটা হাত দেন করে রয়া সর্দি লইবে দে ঠান্ডা লাগে যাবে দে কে 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 আজ হন না না এর নড়ি আয় রে বাদশা হত দে আয় না তুই যা ইতাড়ে গিয়ে বাদশা বাদ দিতে হতে কাহার আইস কাহার আইস ইতাড়ে যাই মানুষ হল মগরিবের ফরজ সরি সুন্নত ধরে আগি হতুন তো ফরজ সরি মত্তর আগি এটা তোমার নটি কেন এটা আর হতুন হনবতে দুরিয়া সুন্নত ধরে এসছি এই গোলামি বলে দুরিয়া সুন্নত ধরি আবার দিয়ে ইরে আওয়াবিনার নামাজের নিয়ত বাঁধিলি পাশ্চাত্য না বিরতলা তো কিরিতে নয়ের কা গোলামে দরজার দিন ঢুকে ভিতরে ঢুকা ভরি বোধ জানালার দিকে জানালাতে যাই রিতে ডাহেন এই খিরোটা মানুষ বেগুন আগে তুই আর বই দিকে দেরি যার কি আসি না আগে না বড় খেয়ে নিতে তোর তো গোলামি বেহতে বাদশা সাহেব যাইম ক্যাঙ্গরি আর তো যাইতে নদের বাদশা হতে কি রোডাইন দিন নোয়াজ ফরর আবার মিশা তো হত তার খনে যাইতে না দেড়ে তো তুই বাদ আর খনি গে নেই গোলাম হতে বাদশা সাহেব জিবাই তোমার ভিতরে আইতে না দের সেই মালিকে আর যাইতে না দে সুবহানাল্লাহ মসজিদों में क्या मजा है मस्जिदों में क्या मजा है मस्जिद में जा जा देख लो मस्जिदों में क्या मजा है मस्जिद में जा जा देख लो नमाजों में क्या मजा है सजदे में जा जा देख लो नमाजों में क्या मजा है सजदे में जा जा देख लो अरे নেলতে নদর দে হনে জিবাই অনরাইতে নদর ইবাই আর যাইতে নদর দে ওগো গোলাম আল্লাহর ভাই আর ইবে বাদশা আল্লাহর নাম এতলা দেখা যাবে দে দুনিয়ার বহুত ভিক্ষুক সাধারণ মানুষ ময়দান মাহাশরত যাইরিবার এমন মর্তব হয়ে যাবে ওই যে বড় বড় রাজা বাদশা এমপি মন্ত্রী জুন এটা গাড়ি দৌড়াইয়ে পুলিশে উসল দিয়ে তো ঘুরাবার কুম্বা দিয়ে এনে কে ডাক দিয়ে নেওয়া পারে মাতি নেওয়া পারে ইতে মানে ডেক্ষা মারি কে ফেলা দিয়ে তুই আর কে চাইলে খবর আছে সব গালি দিয়ে দে হাত পা দিয়ে দে ট্যাং মানে একের হারবার চলাবি নিয়ে দে এলে বড় বড় খেতা নেতা ব্যাগ গুণ ওটা দেখা যাবে দে বিক্রি করে সব দেবে না একটা গেলে আর এটা রিক্সা চলাই দিতে বন্ধাইবে দেখা যাচ্ছে ময়দানে মাহাশরত মধ্যে যাইয়ে ইবার মর্তবা এন বাড়ি গিয়ে দে এডিয়ার বড় বড় এমপি মন্ত্রী রাজা বাদশাহ ধনী মহাধনী যত আছে ব্যাগ গুণত্ব নবারা ওই রিক্সাওয়ালার মর্তবা আল্লাহর হাসে বাড়ি গিয়ে ওই কিয়া আল্লাহ হত অবন্দা আর হাসে দাম ফাইবল্লাই শুধুমাত্র দুইয়ান জিনিস লাগিব একখান ইমান লাগিব আর একখান আমল লাগিব এই দুইয়ান জিনিস জিবের তুন আছে ইবা অত্তর ভিখারি হইলেও আর হাসে বাদশা এই দুইয়ান জিনিস জিবের তুন আছে ইবা বেড়ে এহত্ত হাই আর এহত্ত ওইসা আইলেও
আমি আল্লাহর হাসিব ঈদে বাদশাহ। আর যদি ইমান এবং আমল যদি মজবুত নতা হে, ইমান এবং আমল যদি নতা হে দয়, তুই কোটি কোটি টিয়ার মালিক হইল, তুই পুরা দেশের প্রধানমন্ত্রী হইল, তুই পুরা বিভাগের মন্ত্রী হইল, জাতিসংঘের মহাসচিব হইল, তামাম পৃথিবী তোমার কথায় উড়ক বড়ক গইল, আল্লাহ আর হাজার দুয়া পয়সার দাম নতাইব। আল্লাহর হাসে কেবলমাত্র দামই দাহা ইমানদার আমল সালেহ করেন, ইমানদার আমল সালেহ করেন, এই তার দাম। তোমার ফতফদবি কেন হাজত আসতে নয়, দুনিয়ার পরিচিতি ইন কেন আল্লাহর হাসে হাজত আসতে নয়। ও ৫৬তম আওলাদ রসুল দে ফিসি ফিসি দূরত থন থমসারা ডাইরেক্ট আওলাদ রসুলের টুরালা সাইদরি যার নাম দিবিলে ইদাল্লাই নতুন হন থাম আছে না নামাজোয়া হন থাম আছে না মাজদি ইয়াড়ে জিবে ইয়ের আর দেশত জিবে ইবে খতম ৫৬তম বলে গুড়া সহ লাল করে কি রসুলের বংশধর খতম হয়তো ৫৬তম আহত ৫৬তম নয় থমসারা ডেরেক আওলাদ রসুল কেন আল্লাহ টুরালা সাই দিবি দুজুগত দিবিলে দেখি আল্লাহ শুধু আওলাদ রসুল লইতে নয়, নবীর তরিকা এবং ঈমান আমল ঠিক হবে আল্লাহ বুঝাত দেয়। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিলুল কদর একজন পয়গম্বর। ৫০ বছর হম ১০০০ বছর মানুষ হলরে দাওয়াত দিয়ে বছর ৫০ বছর হম মাথা নব হা কি বড় দেশ কি ওর দেশ আর একটা সহযোগিতা না করিবে না মাতি না পারছে না তখন ওষুধ মাথা নব ৫০ বছর হম ১০০০ বছর নূহ আলাইহিস সালামে দাওয়াত দিয়ে জাতিরে, কিন্তু জাতির নবুঝে, জাতির সহজ বুঝতে না চায়, আর নবুজের উল্টা বিরোধিতা। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদাররে এমন এক ব্যবসার শিক্ষা দিয়ে, যেই ব্যবসাত শুধু লাভে লাভ, কোনো প্রকারের ক্ষতি গুণারি নেই। পৃথিবীত হনে গিয়া যদি জানিতে পারে এন একখান ব্যবসা বাড়িয়ে যে ব্যবসার মধ্যে শুধু লাভ আছে গুণারি নেই, এলে ব্যবসায়ী যেখানে গিয়ে করতে না চাই মাথা চাইব না। আর সদস্য আপনারা জিং ঘরের ব্যবসা ইনত লাভও যেন আছে গুণারিও নামাতো লাভ গুনারি দুনিয়ান মানি লই রে থই নুরুল আলম সদর সাপ সদরি করতে লাগবে দে শুধু লাভের আশা করলে না ব্যবসা হবে না গুনারিও মানি লব। কিন্তু আজ ইবে ব্যবসার হতা হর ইবের মধ্যে একটা গুনারির গদ নাই, একজা লাভে লাভ সুবহানাল্লাহ। হদ ইবে কি ব্যবসা দানব না 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 ইবে কি আল্লাহ হদ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ যারা নিশ্চয় যারা আল্লাহর কিতাব কোরআন শরীফের তেলাওয়াত করে, কোরআন শরীফ পড়ে, এই কোরআন মাজিদের তেলাওয়াতিয়ান এমন এক ব্যবসা যে ব্যবসা শুধু লাভে লাভ, গুনারি নেই। হনিকে যদি আপনারা উজুও নাই শরীর লেন ফাঁকাছে এনে সাত দোয়ানোর বাদ দি বই দেখকে দে, মসজিদের কাঁটার বাদ দি বই দেখকে দে, এই অবস্থা তো যদি হনকি হয়
এই কোরআনে মাজিদতুন অজ্ঞ হরফ যদি হনিকে পাঠ করিয়ে তেলাওয়াত করিয়ে দেয় আল্লাহ তো সম্পর্কে 10 খান সওয়াব আমলনামা তাই লিপিবদ্ধ করে দিই। উযু বানাই নামাজত দিয়ে এর যদি এক হরফ পড়লে আল্লাহ হতে প্রতি হরফে 100 নেকি দান করে। দেখিও নি ইবা এমন এক ব্যবসা যেই ব্যবসার মধ্যে লাভ বাদে গুনারই ক্ষতি নাই। কিন্তু দুঃখ এবং পরিতাপ আফসোসের বিষয় বর্তমান মুসলমানের সমাজ কোরআন শূন্য সমাজ গিয়ে কোরআন হারাও গিয়ে। এক সময় মানুষ হলোর সকাল শুরু হইতো দিন শুরু হইতো কোরআন দি দিন শেষ হইতো কোরআন দি। কিন্তু বেঈমান কাফির ইহুদি খ্রিস্টান হলোর চক্রান্ত করি মুসলমানের সমাজ এখন কোরআন শূন্য গিয়ে। অনেক মুসলমানের গরনে পাইবেন যে গরন মধ্যে আল্লাহর কোরআনের কফি পর্যন্ত রায় বললে জায়গা নেই। ফার্নিচার ফুরাইয়া শোকেস ফুরাইয়া চেয়ার টেবিল সোফা কি টেবিল হয়তো হতি না ডাইরেক্ট টেবিল জিন আছে রে বেগিন ফুরাইয়া। কিন্তু পুরা গরের মধ্যে 16-18 জন সদস্য আছে পুরা গর গানে মিলি আল্লাহর কোরআনের কফিয়ত নেই। আতিক্য তাইলে ওই বা হর বেড়াই এর মসজিদ লই যাবে হর বেড়াই মসজিদ লই যাবে মসজিদের খাদমে আতিক্য বান্ডাপুরের দেওয়া দৌড়ে এসি দৌড়ে আইরে না হাতে তোলার হাত দিবে ধরমিকে দেখি হ্যাঁ কোরআন শরীফ তুই কি বলিটা আর কি দাও তাই লুডো ভিডের মুদা বলিটা আর কি দাও তিবে এটা কা হদিবে বুলে ঘরত তাগিয়ে নাউযুবিল্লাহ মিন যালিক আযানাল্লাহ। মুসলমান কোরআন হারাও গিয়ে অথচ কোরআনে মাজিদের তেলাওয়াত এমন এক ইবাদত নফল ইবাদত আল্লাহরে রাজি করি বললাই সবচেয়ে সহজ মাধ্যম হইল কোরআন শরীফের তেলাওয়াত। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মাযহাবের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহরে বলে খাওয়াত দেখি দুনিয়ার মধ্যে মানুষের সামরা চোখে আল্লাহরে দেখন না অসম্ভব। কিন্তু স্বপ্ন যুগে বা আখিরাতের মধ্যে আল্লাহ যে চোখের পাওয়ার বাড়াই দিব তখন দেখন না আমাদের জন্নতিয়ল যাতে জন্নতত যাইবই জন্নতত যেদিক কিনা আজ নিয়ামত দিব সমস্ত নিয়ামত বেগিনের সর্বশ্রেষ্ঠ নিয়ামত হইব দে বন্দাল্লাহ আল্লাহ সাক্ষাৎ হইব দিয়ে। ইমানদার আল্লাহ সবচেয়ে খুশির বিষয় ইমানদারে আল্লাহরে দেব কাফের আল্লাহ সবচেয়ে দুঃখের বিষয় কাফের আল্লাহরে না দেব। আল্লাহ জন্নতিয়ল জন্নতত যত নিয়ামত পাইব সমস্ত নিয়ামত বেগিন পাই আল্লাহর দিদার যেতে হইবে বলে আগর নিয়ামত বেগিন ভুলে যাইবে এই কিচ্ছু না এল্লা লাগে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সাল্লাল্লাহু নফল ইবাদতের মধ্যে হন আমল লাগ করলে অনেক বেশি সন্তুষ্ট হন অনেক বেশি রাজি হন আল্লাহ হতে বিতিলাওয়াতিল কোরআন কোরআন শরীফ তেলাওয়াত করলে আল্লাহ বেশি খুশি। বিফাহমিন আও বিলা ফাহমিন আল্লাহ কোরআন শরীফ অর্থ বুঝি বুঝি পড়লে সওয়াব দে নাকি অর্থ বুঝন সারা পড়লেও সওয়াব আছে? অর্থ বুঝন সারাও যদি কোনিকে কোরআন শরীফ পড়ে ইয়ানো গুড তবে অর্থ সহ বুঝি পড়ার নাম ভেরি গুড।
অর্থ বুঝুক আই অর্থ না জানি দে তার হুজুর কোরআন শরীফ নভরি দে ইয়ে নজর নয় অর্থ বুঝুন সারা বললেও কোরআন শরীফ সওয়াব আছে তার প্রমাণ আই হাদিস জিবে মুরগিবেদ মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মত গাড়িত করে বই বই রে শহর জ্বর গই ডাহা জ্বর গই কক্সবাজার জ্বর গই বেড়াইতে জ্বর মসজিদতুন বাইরে আসা আসা রাস্তার হান্ডা হান্ডায় আনি আনি বাড়ির জ্বর ডিওডি বাজারতুন বাজার করে আনি আনি বাড়িতে ইয়র আর কোন উম্মত যদি এর কোরআন মাজিদতুন অজ্ঞ হরফ পাঠ করিয়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি হরফের বিনিময়ে সম্পর্কে অন্তত 10 খান সওয়াব লিপিবদ্ধ করে দিব সুবহানাল্লাহ কত সওয়াব হই দে তা লারা তো সুবহানাল্লাহ বাজু যদি এন হইতো টিয়া দিব সদর যদি ঘোষণা দে সদর সাহেব যদি ঘোষণা দে ও ডাঙ্গিরি ভাড়া তো বুড়ির ভাড়া দুনো ফারাত মধ্যে যেটুকুনো কোরআন শরীফ পড়িবে এক খরফে টেটিয়ে দিয়ে তোমরা যাই রাত তো লইছে ভুলি এটা মানুষ কোরআন শরীফ ফরানি বা আর আম করিব মানলাম না হ্যাঁ আর আম করিব না হয়তো সব তো ফদি হয় না এটা লারাত তো কসু আনন্দ নয় বুঝলে আচ্ছা না হন চাই টিয়া বেশি বড় নাকি সব বেশি বড় কেন টিয়া নতাইলে অন হাইতে পারিবেন টিয়া নতাইলে ডাক্তার দেখাইতে পারিবেন টিয়া নতাইলে বাড়ির মধ্যে ঠাস লাগাইতে পারিবেন টিয়া নতাইলে অনর জীবন না একটা তঙ্কি হইব দেরি সংকীর্ণ হইব দেরি অথবা না হাইতে মরে গিয়ন গই দেরি ক্ষতি দিয়ে নিদি কিন্তু সব হয় দিয়ে যদি নতাহা যার নাম যা ভরি না এটাই না টিয়া চলে এটা চলে দেখি আর দেশত সৌদি আরব রিয়াল দুবাইত দেড়হাম পাকিস্তানত রুপি আমেরিকাত ডলার কেলা হাত দেরা যাব ডলার ন কি ডলার ডলার হদ বাংলাদেশত চলে যে টিয়া সৌদি আরবের মুদ্রার নাম হইতে রিয়াল দুবাইয়ের মুদ্রা হইতে দেড়হাম পাকিস্তানের মুদ্রা হইতে রুপি আমেরিকার মুদ্রা হইতে ডলার না ইন চলে এটা পৃথিবী কিন্তু ব্যাগগুলোর মুদ্রা হয়ে যাবে ওই যে সোয়াব কিয়ামতের মাঠে তার আর কি ডলার চলিব না টিয়া চলিব না এটা জুনে টিয়া মারি দিয়ে কোটি কোটি টিয়া দেশের পাচার করে দিয়ে হবে দেশের টিয়া যারা গরিয়ে ইতারা আর দেই শীতে তো লারি গই কি আর বগা যদি যাইত বাজে যত লড়ে তত বাজে দে যেটা যাবি যে দুনিয়ার আদালতে পুলিশে ধরি না পারলেও সমস্ত টিয়ার হিসাব আল্লাহর আদালতের মধ্যে দেওয়া করি রোডত হাম করি বললে টিয়া এসে করিলে তুই হাম করবি 10 লাখ আরো 10 লাখ টিয়া মারি দি কিন্তু ওটা নিম ফেলে ওটা লে ফেলে ইয়ে বিয়ে ও মুঠ বিয়াই এত লক্ষ এত হাজার এত টিয়া মানে নকো 12 জোড়া দে বলে মানুষ বিশ্বাস করি বলে হতা আর তো দরিন্য আবার আগেই গই টিয়ত দলই 70 যাবিয়া বন্দা
দেই দেইয়ের দুনিয়ার পুলিশ তুন বাসিত তারিবি, দুনিয়ার আদালত তুন বাসিত তারিবি, কিন্তু যাতে ময়দান মাহাশরত যাইব সমস্ত বন্দার হক নষ্ট করি কিন্তু ইনর হিসাব যাতে দেয়া করিব দেবে বড় বড় ব্যাগ গুনাটা আল্লাহর আদালতত আটকি গিয়ে বাজি যাবে। কিয়ামতের মাঠ চলিবে দেখি সওয়াব। আল্লাহ কোরআন শরীফের অজ্ঞ হরফ যদি শুনি গে তেলাওয়াত করি দয় সম্পর্কে খোয়ান সওয়াব কইলাম দে, অর্থ বুঝি ফেললে সওয়াব দে নাকি অর্থ নবুঝি ফেললেও সওয়াব ই নহয় বেগুন আর না নসিবকে গিয়ে বেগুন ও হ না অর্থ বুঝি ফেললে সওয়াব দে না অর্থ নবুঝি ফেললেও সওয়াব আছে। হতিয়েন কেন হইলা না অর্থ নবুঝি ফরত দিবে সওয়াব কেন ভাইব কেন ভাইব বেশি পণ্ডিত তাই না করিস কেন ভাইব তুই এত অর্থ বুঝিলে চাই আলিফ লাম মিমের অর্থ না যায় হয়তো না জানি তো তুই তো দ্বারা খাইস আলিফ লাম ফেললে সওয়াব না ভাবি ফাইম তো অর্থ বুঝন ছাড়া ফেললে সওয়াব দিয়ে বুঝা যায়। যে হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বরে কোরআন পড়লে সওয়াব হইব হইয়ে এটা আল্লাহর রাসূল এক্সাম্পল দিয়ে উদাহরণ দিয়ে দৃষ্টান্ত দিয়ে কি দিয়ে রে আলিফ লাম মিম কি উদাহরণ আলহামদুলিল্লাহ আরো সুন্দর নয় আলহামদুর অর্থ বেগুনে জানে আল মানি অল হামদ মানি প্রশংসা আলহামদু মানি অল প্রশংসা। আর উস্তাদ হযরত মুফতি শামসুদ্দিন সাহেব হুজুর মুদ্দাজিল্লাহুল আলী আলহামদুর মানি কিন্তু হয়তো অল হাম ইংরেজির মধ্যে হয় যে অল আরবিতে হয় যে আল তো আলহামদু মানে সমস্ত প্রশংসা। এবার অর্থ স্পষ্ট বুঝো যার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ বললে সওয়াব দিয়েন আলহামদু দি উদাহরণ নদী আরেক পৃষ্ঠে যে আলিফ লাম মিম দিকে দেন হয়তো আলিফ লাম মিম দিয়ে দি কি আল্লাহ আলিফ লাম মিম ইয়ানোর অর্থ কেবলমাত্র আল্লাহ জানে তার কোন কেন জানে এই নতুন একতার মিকে ইঙ্গিত দে অর্থ বুঝন সারো যদি কোরআন বললে কি আছে মিষ্টি হাইয়েন না ও মাথা না আসলে রইব খাইয়েন না হন্ডা হতি মজা মিষ্টি হন্ডা হতি মজা হদ মিষ্টি জিবে আসিবে তো মিষ্টি হন্ডা হদি মজা ইয়ানোর কোনো গ্যারান্টি নেই জিন্দি গালত বাজাই ইন্দি মজা তার নাম বৃষ্টি গেল মিষ্টি কোরআন শরীফ হইব ইদে মিষ্টির মতো যে জিন্দি কোরআন আল্লাহ বাজিতে আইব আল্লাহ এবারে দুনিয়া আখিরাত দামি বানাইব। চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহাম বহা जमाले हुस्न कुरआ है नूर जाहर मुसलमान है जमाले हुस्न कुरआ है नूर जाहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरआ है कमर है चांद औरों का हमारा चांद कुरआ है छोड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। कुरान मजीद में एमन एक अल्लाह प्रदत्त नियामत ও মুসলমান আজি একটু 15-20 বছর আগে যেতে নাকি সমাজের এলাকার পরিস্থিতি পরিবেশ কোরআন দিয়ে শুরু হইতো প্রত্যেক দিন সকালবেলা যেতে বাড়িতুন বাইরে অনের ফারার মধ্যে রাস্তা বাই আড়িবেন প্রত্যেকটা ঘরতুন আওয়াজ বাইরে সূরা ইয়াসিনের তেলাওয়াত চলের মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত চলের এশারের নামাজের পরে সূরা মুলুকের তাবারাকাল্লাজির তেলাওয়াত চলের ইল্লেক পরিস্থিতি আসিল দে টেমিবেদ মধ্যে কেন আনন্দ লাগিত আজিয়া এন পরিস্থিতি হই যে কোরআন শরীফ গরর মাজারুত তুলি রেখে দে রমজান আল্লাহ অপেক্ষা করেন আবার এমনও ঘর আছে দে পুরা রমজান মিলিয়ে রে এই গরিয়ানের মধ্যে ঐক্য ফিষ্টে কোরআনের তেলাওয়াত নয় না আউযুবিল্লাহ। আল্লাহ তো যদি লাভবান ব্যবসা করতে মনে হইলে কোরআন দিয়ে ব্যবসা করো বেশি বেশি বহুত কে হয়
হয়তো কোরআন দিয়ে ব্যবসা না করি, এই কোরআন দিয়ে আল্লাহ ব্যবসা করতে হবে, কোরআন দিয়ে ব্যবসা করতে হবে তখন হইলে ব্যবসা হয়তো কোরআন দিয়ে ব্যবসা করন মানি আল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ, বেশা বেশি কোরআন শরীফের তেলাওয়াত করন, কোরআনে মাজিদের তেলাওয়াত গরি গরি কোরআন দি আল্লাহ আল্লাহ ব্যবসা করো। ইবা এমন এক ব্যবসা যেই ব্যবসার মধ্যে শুধু লাভে লাভ, কোনো প্রকারের ক্ষতি নাই, কোনো প্রকারের গুনাহারি নাই। যে জিন্দি কোরআন আল্লাহ বাজে আল্লাহ এবার ইন্দি দামি বানাই। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে রাষ্ট্রনায়ক প্রায় 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক হযরত উমর। একদিন বলে সফর যাদের জায়গা কানের মধ্যে যাইরে জাগাইয়া নতি ইরা হযরত উমর খান চোখের পানি ফুসে। ফুয়ার উজির নাজির মন্ত্রী তন্ত্রী যারা আসলি তারা হত আমিরুল মুমিনিন অনত কেনি অনা হাঁদন গা হযরত উমর হত আই জাগাইয়ান দেখি রাতকা হতা মনত করি দেখ দেখি ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে আই জাগাইয়ানের মধ্যে সল সরাই যাইতেন, উঠ সরাইতে যাইতেন জাগাইয়ান। এখন আই গঙ্গরি উনর সরাইরে ফেটেট বড়াইরে বাড়ির লইজনে হইতাম দে আই জনের সাথে সাথে না ইলে জমা দি মাইতো না বাবা, মানে আই গরু জরানির হাম্মানত না জানতাম ইসলামের আগাই সল সরানির হাম্মানত না হাতারে নুই না জানতাম দে আই কজা গেল ফুনতাম। আতা আজি আছে তার রাষ্ট্রীয় সফর যে 22 লক্ষ বর্গ মাইল পৃথিবী শাসন করির, তখন আর তো জাগাইয়ানোর কথা মনত ফরির আর তো খাঁদা নিয়ে গিয়ে যে উমর জাগাইয়ানোর মধ্যে সল সরানি জানতে দে নিয়মিত বাফর গেল ফুনতো আল্লাহর নবীর সুহবত যেই কুরআন আল্লাহ বাজিরা আল্লাহ 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর একক শাসক বানা দিল। চন্দ্রখানি হেকমতে ইউনানিয়া হেকমতে কুরআনিয়া রাহাম বখা, হেকমতে কুরআনিয়া রাহাম বখা। কুরআন ইবা এমন এক দৌলত, এমন এক নিয়ামত যে জিন্দি বেজে আল্লাহ এবার দুনিয়া তো দামি বানাইয়ে আখিরাত তো দামি বানাই, আখিরাত দামি বানাইবার ইচ্ছা আছে দে তো আল্লাহ তুনিবার দুনিয়া কুরআন আল্লাহ বাজাইয়ে। এতাল্লাহ কোরআন তেলাওয়াত সমাজত আবার চালু করো। 1 নম্বর ওয়াজ ইয়ান ও চেষ্টা করো, ইনশাআল্লাহুল আজিজ পারিবেন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ বেগুনের তৌফিক দোক আমিন গো। সকাল বিকেল নিয়মিত কোরআন মাজিদের তেলাওয়াত করো, আল্লাহ তৌফিক দোক আমিন। 2 নম্বর আরেকখান জিনিস দিয়ে আল্লাহ আল্লাহ ব্যবসা করো কি ওয়া আকামুস সালাহ, হক আদায় করি নামাজ পড়ো। উগ্র নামাজ পড়ানি তুমি আরা পড়ি বেনে পড়ানি কোরআনে হত ফুত্তি ন একামতে সালাত নামাজরে হক আদায় করি তাই মাঝি পড়ো হইলে যেই নামাজের মধ্যে আন্তরিকতা থাকব। ইয়ান কি হাম করি দিয়ে না তো মনত আছে ইয়ান নামাজ আই যে খরগ গাত দিয়ে রে বাজারত নজাই মানুষে টেসে রাইব তাহা সত্ত্বেও এনে গঞ্জিক গাত দিয়ে রে ওই শাল হরে কেন অথবা গামছা কাম বেড়াই রে আগি এবার তুই তুই এং করি রে বাজারে যাবি না হতো না এটা গেলে কার সুন্দর করে জানা মসুদি বাজারে তোর ধর্ম হইতে না তুই আল্লাহরে বাদত দিতে ইয়ে না সুন্দর করে আনা করিব না। আন্তরিকতা লই মায়া মোহাব্বত লই ইয়া নাই আল্লাহর গোলামি করি দিয়া এলে কেন মন মানসিকতা লই যারা নামাজ পড়িব এই নামাজিয়ান এমন এক ব্যবসা যেই ব্যবসার মধ্যে শুধু লাভে লাভ কোনো প্রকারের গুনারি ক্ষতি নাই। ইয়ান আন্তরিকতা লাগিব যে অনেক কেন আমার মজা বুঝতে আইব গড়া নিয়ে আইব মজা বুঝতে আইলে আর মজা বুঝতে আইব আন্তরিকতা তাইলে
হামাক্কান গরানি আইবে তো আগে দিয়ে না লাভ বুঝা করিব মানুষ বিদেশ যাতে রিক্সের কন্টাকে জান যেবই জান বাজি রাহি ন যাতে ইলে এক দেশ তো আরেক দেশ সুরগা ফারাত দে বলে বর্ডারও দি সেমিডর গাড়িত গড়ি সেমিন মারে তো হতো নট ডেরাম নানি বললে ডেরামত গড়ি ফারাত দে ভিতরে একটা সাইজন আছে ইতারা মনে করি সেমিডর গাড়ি আরে খিতা হাজার মিক্সার মেশিন হ্যাঁ মিক্সার মেশিন বর্ডার যেতে সে পুলিশ দেয় তিয়ারে কি হয় কিছু না স্যার এটা মিক্সার মেশিন হয়তো কিছু না তাহলে স্টার্ট দিয়ে দিবে 4 ঘন্টা ঘুরা এক ঘুরাই এদের সেজন বেগুন একবারে মারা গিয়ে হায়রে দেখেন ইবা 30 টিয়া লাভ বুঝে দেয় মিক্সার মেশিন সেমিডর মিক্সার মেশিন জিবার ভিতরে করি যাতে না লাভ বুঝে দেখছে দেয় না এত হনাক্কা হাম ঘরা নিয়ে আইবে তো লাভ বুঝো তাই ইয়া তো নামাজ সরাই নয় কে হয়তো লাভ তো না বুঝে হয় কেলা ভালো যায় শুক্রবার ভালো আল্লাহ আল্লাহ আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যারা আছিল ইতারা আছিল যে নামাজের আশিক আর হইলাম যে নামাজের ফেরত বিরিয়ানির আশিক বিরিয়ানি হইলে মারামারি নয় বলে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যারা আছিল ইতারা নামাজ পড়ি দেখে আর তো কুরবানি বাজারত গেলেও নকরি ওমো আজি সাহেব আসল নস পড়ি না হে রাখো এই গরু ন মিলে গরু মিলে না হারি ওটা নুয়াজ 3 দিন তো বলি কে জাডো নাই ওটা কাজ কি এই যা গরু মিলে তের কি না কুরবানি করার নাম তো ওয়াজিব আল্লাহ কিন্তু গইও তো গরু ইবে মিলাই না ভারতে তুই তো নুয়া সারে দিলে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল হল্লে কঠিন পরিস্থিতির মধ্যে নামাজ পড়ে হইতে পারেননি যুদ্ধের ময়দানত তুমুল যুদ্ধ চলেন কাফের হলে তীর মারের বল্লম মারের মুসলমান হলে ঈদ যে দুরফারে প্রতিহত করেন এই অবস্থা যেতে ডাক মারি গে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ যেতে নাকি নামাজের সময় গিয়ে যুদ্ধ করে দে কাফের বেঈমান আল্লাহ ওই সমস্ত মুজাহিদ সাহাবায়ে কেরাম দুই ভাগে বিভক্ত হই এক ভাগে যুদ্ধ করে আরেক ভাগে একজনের ইমাম বানাই ইবার ফিসে নামাজ পড়িবেলা দিয়ে গিয়ে সুবহানাল্লাহ আগিয়া আইনে লড়া ইমে अगर वक्त नमाज আগিয়া আইনে লড়া ইমে अगर वक्त नमाज कबला रूह के जमी बूस हुए कौम हिजाज कबला रूह के जमी बूस हुए कौम हिजाज एक ही सफ में खड़े होगिए महमूद आयाज एक ही सफ में खड़े होगिए महमूद आयाज न कोई बंदा रहा वरन कोई बंदा नवाज न कोई बंदा रहा वरन कोई बंदा नवाज আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম ইতারা কঠিন পরিস্থিতি পর্যন্ত যুদ্ধের ময়দানে গিয়ে এত কঠিন পরিস্থিতি আর কি যেটা জানলইরে খেলা চলের জানলইরে যুদ্ধ চলের এই একখান পরিস্থিতি যেতে নামাজের সময় দুই ভাগে বিভক্ত হই এক ভাগ যুদ্ধ করেন আর এক ভাগ নামাজ এক রাহাত শেষ করি ইতারা যুদ্ধ যাবে ইতারা আইরে নামাজ পড়ি ইতারা আবার যুদ্ধ যাবে ইতারা আইরে নামাজ পড়ি কিন্তু ইন বেগে ফরানি বুঝো হতে আন্তরিকতা লাগে মজা বুঝা করিব যারা নাকি মজা বুঝে ইতারারে ই নতুন সুরান্য পারে সারিন্য পারে আর যারা নাকি মজা নবুঝে ইতারারে ই নত লাগাইতে পারে এই সমস্ত জিনিস ইনর মজা বুঝো তাহলে গোলামত নয় নুয়াইলে রাজাত নয় ইন
রাজা মানে ইবে বাদশা দে ইবে কুটিপতি ইবে শিল্পপতি দে তার লাইবা ইমান তিমান বেগিন টিয়া দি কিনি বলে ইয়া গরিব মানুষ আকেন ইমানও কিনি না পারি ইনালে বিষয় না ইসলামের যে মৌলিক পাঁচ স্তম্ভ এটা শুধু দুইয়ান জিনিস আল্লাহ টিয়া আল্লাহ অর্থল্লাহ সম্পর্ক আছে একখান যাকাত আর একখান হজ আর তিনজন জিন আছে ইনত গরিব ধনী তোয়াঙ্গর ফকির ব্যবসায়ী কৃষক কর্মচারী মানে পৃথিবীর যত আছে ব্যাগুণ সমান ইমান নামাজ রোজা এই তিনজনের ব্যাগুণ সমান যাকাত এবং হজের মধ্যে কিছু লেনদেনের কথা আছে টিয়া তাইলে যাকাত হজই নেই এতাল্লাই আল্লাহরে যদি ফাইলে গরিব মানুষও ভাই অনেক সময় আল্লাহর মোহাব্বত ফাইলে রিক্সাওয়ালাইও ভাই না ফাইলে কুটিপতিও না ভাই বাদশাহেরও না ভাই বাদশাহ বলো বাজারত গিয়ে তো গোলাম কিনি বললে ইয়া জানি আর দেশত বাজারের মধ্যে আলু মূলা বিক্রি বেচা কিনে আর এত গোলাম বাঁধি বেচা কিনে হইতো এখন বাদশাহ যাইরে বলে আতিকে গোলাম দেখি সিয়েরা সুরত সুন্দর সুন্দর আছে মায়া লাগে দিলে মুখত দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে দিনদার মিকে রে এবারে দেখি যাইরা হতো হাম করিবে না আরো কর দে গরগিম তো হাম গরগিম দে নিয়ে দে হত হলে চল হতে না আর কিছু শর্ত আছে আমারে তুই গোলাম আবার তোর কি শর্ত হতে না না আর শর্ত মানে বেললে শর্ত নয় টিয়া পয়সা হলো দাবি করি দিলে নয় তো হদা আর একটা নোয়াজ শরীফ আল্লাহ সুযোগ দেওয়া করিব আর লাগাতার হাম করার তাই নয় গিয়ে নোয়াজ শরীফ আল্লাহ সুযোগ দেওয়া করিব বাদশা হতে নোয়াজ হত হতে তুই না জানা হতে না কিয়া হদায় রাষ্ট্র পয়সা রাখি তুই সময় নে আহা গোলামি ব্যাগ হতে বাদশা সাহেব নমাজ সাধারণভাবে ব্যাগ গুনে ভরে দে ৫ আর তো ভরা ভরে দে ৯ ব্যাগ গুনে ভরে দে ৫ আর তো ভরা ভরে দে ৯ কিয়া সদায় রেজাল্ট বালা করতাম যাই না তো শরীয়ত ফেরাবিট ফেরা ভরে দে সুবহানাল্লাহ খানা ভালো ছাত্র যারা আছে তারা শুধু ক্লাসের উপর নির্ভর না করে তারা স্টারা কিও করে নামাজ কুচিং কুচিং ফেরাবিট নই দিয়ে নই তো কি করে কুচিংও করে কিয়া রেজাল্ট বালা করিবার কিয়াল আছে দেই ইও যারা নাকি ইমানদারের মধ্যে ভালো ইমানদার ইতারা শুধু ৫০০ ঘন্টা করে দে নয় এক্সট্রা শরীয়তের মধ্যে সেরিবার কুচিং করে ৫ ওয়াক্ত নামাজই নেই ৫ ঘন্টা ফজরের নামাজের পরে এশার আগ পরে দে ইবা কুচিং শাস্ত্র নামাজ ইবা আরোগ্য কুচিং মাগরিবের নামাজের পরে আওয়াবিন পরে দিবা আরোগ্য কুচিং রাইতের শেষ ভাগের মধ্যে উড়িয়ে তাহাজ্জুদ পরে দিবা আরোগ্য কুচিং সাথে দাগাইলো আনি এই কুচিং শেষ কুচিং এর মধ্যে ডাইরেক্ট দাগা দিব ইনি শিখ গইয়া এলে মাস্টারে দাগাই দেয় না মাস্টারের জল না মাথাতে গেলে দাগাই না ১০ মাস্টারে কি করে দাগাই দেন করি ইনি সাগয়ান হয় না না ইও বন্দা জিবাই ৫ ঘন্টা শেষ করি ৩ বার কুচিং করি শেষ রাতিয়া উড়িয়ে যেতে বন্দাই ভাই আবার কুচিং করিব আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আকাশত আই যাবই আইরে বলে বন্দাই বারে দাগাই দিব বন্দাই বারে দাহাই দিব আল্লাহ বলে হইব তো বন্দা তাম পৃথিবীর মানুষ ব্যাগুন গুমত এই অবস্থার মধ্যে আই সপ্তম আকাশত আই গেলাম আয় আইরে বন্দারে ডাহির আলামিন মুস্তাগফিরিন ফাআগফির আলা হাল মিন মুস্তারজিকিন ফাআরজুকালা মাতে পানিয়ে কষ্ট পদ খন বন্দা আসল না আই রোজগার কম হইয়া বেশি আর্থিকভাবে সংকটত বাজি গিয়ে গই খন বন্দা আসনে আমি আল্লাহ আরশ আজিমতুল সপ্তম আকাশত গেলাম তোমার অভাব দূর করি বললাই আর হাসে খ বিভিন্ন দীর্ঘদিন হইতে অসুখে কষ্ট পদ ডাক্তারে জবাব দিবি লাগি দে এলে এখনো অসুস্থ ব্যক্তি আসনে
আয় আল্লাহ তোমার সুস্থতা দান করি বললাই সিদিয়া এন হইছে এই টাইমের মধ্যে আল্লাহর রহমত বন্টন হয় এই টাইমের মধ্যে বন্দাই ভাই কুসিং করি আল্লাহর হাজে মুনাজাত করে আল্লাহ তো ও ফেরেশতা সাক্ষী দাও আমার বন্দাইবার জিন্দেগির গুনাহ মাফ করে দিলা এত আল্লাহ গোলামি বে হতে আয় শুধু ঘন্টা করলি নয় এত কুসিং করা ফেরেছ ন তো আচ্ছা আচ্ছা ঠিক আছে চল আয় যার কই আইতে আইতে 70 এশিয়ার মগরিবের আজান দিয়ে গোলাম হতে বাদশাহ সাহেব আজান দের চলো নামাজ পড়িয়াই বাদশাহ হতে আয় না যাই তুই যা আর তো ডল্লাই বহুত মানুষ আছে মসজিদে ঢুকে নিয়ে আছে তুই কুতুয়ালি থানার নাম মনে আছে মানুষ দেখা গেলে রোডের মধ্যে বীজের জ্বর ফরত দে বিজি যার কই ইমাম সাহেব একটা হাত দেন করে রয়া সব দিলে বেদে ঠান্ডা লাগে যাবে কে 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 আজ হ না না এর নড়ি আয় রে বাদশাহ হতে আয় না তুই যা ইতাড়ে গিয়ে বাদশাহ বাদ দিতে হতে কাহারাজ ইতাড়ে যাই মানুষ হল মগরিবর ফরজ সরি সুন্নত ধরে আগিয়ে হতুন তো ফরজ সরি মত্তর আগিয়ে এটা তোমার নটিকে রে আর হতুন হনবতে দুরিয়া সুন্নত ধরে এসছে এই গোলামিকে বলে দুরিয়া সুন্নত ফরি আবার দিয়ে ইয়ে আওয়াবিনার নামাজের নিয়ত বাঁধিলি পাশ্চাত্য আর না বিরতলা তো কিরিতে নয়ের কা গোলামে দরজার দিন ঢুকে ভিতরে ঢুকা ভরি বোধ জানালার দিকে জানালা দিয়ে যাই রিতে ডাহেন এই খিরোটা মানুষ বেগুন আগে তুই আর বৌদি কে দেরি যার কি আসি না আয় কেন বড় খেয়ে নিতে তোর তো গোলামি বেহতে বাদশাহ সাহেব যাইম ক্যাঙ্গরি আর তো যাইতে নদের বাদশাহ হতে খিরোড়াই দিন নোয়াজ ফরর আবার মিশা তো হত তার খনে যাইতে নদের দেড়ে তো তুই বাদ আর খনি কে নেই গোলাম হতে বাদশাহ সাহেব জিবাই তোমার ভিতরে আইতে নদের সেই মালিকে আর যাইতে নদের সুবহানাল্লাহ মসজিদों में क्या मजा है मस्जिदों में क्या मजा है मस्जिद में जा जा देख लो मस्जिदों में क्या मजा है मस्जिद में जा जा देख लो नमाजों में क्या मजा है सजदे में जा जा देख लो नमाजों में क्या मजा है सजदे में जा जा देख लो আরে নেলতে নদর দে হনে জিবাই অনরাইতে নদর ইবাই আর যাইতে নদর ওগো গোলাম আল্লাহর ভাই আর ইবে বাদশা আল্লাহর নাম এতাল্লা দেখা যাবে দে দুনিয়ার বহুত ভিক্ষুক সাধারণ মানুষ ময়দান মাহাশরত যাইরিবার এমন মর্তব হয়ে যাবে ওই যে বড় বড় রাজা বাদশাহ এমপি মন্ত্রী জুন এটা গাড়ি দৌড়াইয়ে পুলিশে উসল দিয়ে তো ঘুরাবার কুম্বা দিয়ে এনে কে ডাক দিয়ে নেওয়া পারে মাতি নেওয়া পারে ইতে মানে ডেক্ষা মারি কে ফেলা দিয়ে তুই আর কে চাইলে খবর আছে সব গালি দিয়ে দে হাত পা দিয়ে দে ট্যাং মানে কেন হারবার চলাবি নাকি দে এলে বড় বড় খেতা নেতা ব্যাগ গুণ ওটা দেখা যাবে দে ভিক্ষা করে সব দে না আর এটা রিক্সা চলাইতে বন্ধাইবে দেখা যাচ্ছে ময়দানে মাহাশরত মধ্যে যাইয়ে ইবার মর্তবা এন বাড়ি গিয়ে দে এডিয়ার বড় বড় এমপি মন্ত্রী রাজা বাদশাহ ধনী মহাধনী যত আসো ব্যাগ গুণত্ব নবারা ওই রিক্সাওয়ালার মর্তবা আল্লাহর হাসে বাড়ি গিয়ে ওই কিয়া আল্লাহ হত অবন্দা আর হাসের দাম পাইবল্লাই শুধুমাত্র দুইয়ান জিনিস লাগিব একখান ইমান লাগিব আর একখান আমল লাগিব এই দুইয়ান জিনিস জিবের তুন আছে ইবা অত্তর ভিখারি হইলো আর হাসে বাদশাহ এই দুইয়ান জিনিস জিবের তুন আছে
ইবাবরে এহত্ত হায় আর এহত্ত ওইসাতে আইলো আমি আল্লাহর হাসিব ইদে বাদশাহ। আর যদি ইমান এবং আমল যদি মজবুত নতাহে, ইমান এবং আমল যদি নতাহে দয়, তুই কোটি কোটি টিয়ার মালিক হইলো, তুই পুরা দেশের প্রধানমন্ত্রী হইলো, তুই পুরা বিভাগের মন্ত্রী হইলো, জাতিসংঘের মহাসচিব হইলো, তামাম পৃথিবী তোমার কথায় উড়ক বড়ক গইল, আল্লাহ আর হাজার দুয়া পয়সার দাম নতাইব। আল্লাহর হাসে কেবলমাত্র দামই দাহা ইমানদার আমল সালেহ করুন, ইমানদার আমল সালেহ করুন, এই তার দাম। তোমার ফতফদবি না কেন হাজত আসতে নয়, দুনিয়ার পরিচিতি ইন কেন আল্লাহর হাসে হাজত আসতে নয়। ও ৫৬তম আওলাদ রসুল দে ফিসি ফিসি দূরত থন থমসারা ডাইরেক্ট আওলাদ রসুলের টুরালা সাইদরি যার নাম দিবিলে ইদাল্লাহ নতুন হন থাম আছে না নামাজ হন থাম আছে না মাজদি ইয়াড়ে জিবে ইয়ের আর দেশত জিবে আইবে খতম ৫৬তম বলে গুড়া সহ লাল করে কি রসুলের বংশধর খতম হয়তো ৫৬তম আহ্জুড় ৫৬তম নয় থমসারা ডেরেক আওলাদের রসুল কেন আল্লাহ টুরালা সাইদরি দুজুগ দিবিলে কি আল্লাহ শুধু আওলাদের রসুল লইতে নয়, নবীর তরিকা এবং ঈমান আমল ঠিক হবে আল্লাহ বুঝাত দেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিলুল কদর একজন পয়গম্বর। ৫০ বছর হম ১০০০ বছর মানুষ হলরে দাওয়াত দিয়ে বছর ৫০ বছর হম মাথা নব হা কি বড় দেশ কি ওর দেশ আর একটা সহযোগিতা না করিবে না মাতি না পারছে না তখন ওষুধ মাথা নব ৫০ বছর হম ১০০০ বছর নূহ আলাইহিস সালামে দাওয়াত দিয়ে জাতিরে, কিন্তু জাতি নবুঝে, জাতি সহ তো বুঝতে না চায়, আরো নবুঝত তো নবুঝের উল্টারে। নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের আসল নামই দা আব্দুল গফফার। নূহুন শব্দের মানি দা হাদন, নূহুন শব্দের মানি হাদন, নাম আসিল দা আব্দুল গফফার। উম্মতে নকা বুঝের এই হাইনতে হাইনতে নাম গিয়ে নূহ, আসল নাম ইয়ান বুঝি কি আব্দুল গফফার নূহ আলাইহিস সালাম। ৫০ বছর হম ১০০০ বছর মানুষেরা বুঝাই বুঝাই ইতার আরো কেন করে ইবে ডাইলি ইবে হাত কে কে বেগুন উতর মিকে ইবে ইতারা বেগুন দোন মিকে দূর মারে কোন শহীদ আছে দে ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইসতিকবারা সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার শেষবারের মতো দাওয়াত দিতে নিজের ফুয়ারে কি কর, ইয়া বুনাইয়া আই মেরে প্যারে নন্না সা লড়কা ও আর অতি সুজ্ঞা আদরগে ফুয়া ইরকাব মানা আর ফুয়ারে আইও সাই কিস্তিত আর ফুয়ারে ওয়ালা তাকুম মাল কাফিরিন কাফার হল ফুয়ারে নজস ফুয়ারে যেতে ডেকে ফুয়া কি হয় ক্বালা সাআওয়ি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম ওয়া হালা বাইনাহুমাল মৌজ
ফাকানা মিনাল মুগরাকিন ওয়া কিলা ইয়া আরদু ইবলাঈ মা'কি ওয়া ইয়া সামাউ আকলিঈ ওয়া গীদাল মা ওয়া কুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদিয়্যি ওয়া কিলা বু'দাল লিল কওমিয যালিমিন। বাফে ফুয়ারা আদর করে ডেকি ফুয়া কি হয় না না আয় না যাই কিয়া ও মারে আয় লম্বা জব দিলে হদ্দুর দিবে আয় ফার উত্তি হইলে বেশির মধ্যে আর আরো বেশি দেরি আর এখন এটা কাঁদতে আয় বাসি যাই মই আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হদফুত ইন সাধারণ বৃষ্টি নয়, ইন আল্লাহর আযাবের বৃষ্টি। সাধারণ জ্বর জিন আসিন ফরদে শুধু মিক্কাত ইন ফরগেদের দুনু মিক্কাত আসমানতুন যাবাবে ফরগে জমিনতুন এভাবে উঠতি কতদিন ফরগে রজব মাসের 10 তারিখ বৃষ্টি শুরু, মুহররম মাসের 10 তারিখ যে বৃষ্টি শেষ, লাগাতার 6 মাস আসমানতুন যাবাবে ফরগে জমিনতুন এভাবে উঠতি। গুড়া পৃথিবী ফানিকে ফানি ফানিকে ফানি কিয়া হদ পৃথিবীর মধ্যে নূহ আলাইহিস সালামের জাতিরে আল্লাহ ফানি দিকে আল্লাহ শাস্তি দিয়ে দে। হদ নূহ আলাইহিস সালামের জামানা হইতে জমিনের মধ্যে শিরিক গুনাহ শুরু হই দে। জমিন নাফাক কি ওই শিরিকের কারণে আল্লাহ আসমানতুন বৃষ্টি বর্ষণ করি, জমিনতুন পানি বাইর করি, তাম পৃথিবীর দুইয়ের শিরিকতুন পবিত্র করে দিয়ে দে। সুবহানাল্লাহ। ওই মন্দারল তে সত্যি ফারিলে ভাই বন্ধু হল মুরব্বী হল বাপ হল চাচা হল দাদা হল শীতকাল শীতের মৌসুমিয়া খবরদার বেশি শিরিক রানা গুণ শিরিক গুণা থাকবে না বাঁচিবে শিরিক গুণাত বাজ্য মানি অনর আমক এই চালক অন্যান্য যেহনো গুণাল্লাহ মাফ করে দিব। আর আগতে শেখ ফটিয়ার মুফতি শামসুদ্দিন জাহাবুল মুদ্দাজিল আলী কই যেটা আল্লাহ ডাইরেক্ট আল্লাহর রাসূলের হক দে ও নবী লাইন আশরাকতা অনত জিন্দেগি শিরিক করতেন নয় কল্পনা করা না যায় আর নবী কেন শিরিক করিব। এরপরও আল্লাহ নবীরে হইরে নবীর মাধ্যমে তাম পৃথিবীর মানুষের হক দে শিক্ষা দিতে লাইন আশরাকতা ও নবী অন সৈয়দুল আম্বিয়া ইমামুল আম্বিয়া তাজদারে মদিনা সমস্ত নবীওয়ালার নবী সমস্ত নবীওয়ালার ইমাম সমস্ত নবীওয়ালার শিক্ষক অনরুসিলাই আসমান জমিন পাহাড় পর্বত লৌহ কলম আরশ কুরসি সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ অনরুসিলাই বানাইয়ে বেকিন আপনার জায়গা ঠিক আছে, কিন্তু এরপরও আল্লাহ তাআলা ইন আশরাকতা অন যদি শিরিক গুনাহ করেন লা ইয়াহবাতান্না আমালুক লামে তাকিদ বানুন তাকিদ সকিলা নিশ্চয় নিশ্চয় অবশ্যই অবশ্যই হামা হাই আয় আল্লাহ অনর আমল জিয়ান আছে এই আমল ইয়ানরে নষ্ট করে দিই শিরিক গুনাহ করি তা দুইয়ান গুনাহ তো বেশি নিজের বাসায় আইবে না কারণ শিরিক আর একদম বেদাত কিয়া শিরিক গুনার দ্বারাই লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয়ে যায়, বেদাতর গুনার দ্বারাই মুহাম্মদুর রাসূলুল্লাহ নষ্ট হয়ে যায়। তো জিবের লা ইলাহা ইল্লাল্লাহ গইয় মুহাম্মদুর রাসূলুল্লাহ গইয় আইডি কার্ড লো মুসলমানের কি মুসলমানের পরিচয় আইডি কার্ড নাকি ও তো মুসলমান না হিন্দু তো আকে সাই আইডি কার্ড না লাগি রাখ ও মুসলমান মানলা বহু জায়গাত মুসলমান তুমি কালমা বুঝালে না জানা ও কালমা খাওয়া যান হলে যাতে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ওটা গিরি বেটা মুসিবতত দোয়া বেকা বললি হদা আই জানি মুসিবতত দোয়া দে তো তারপরে পড়িও যে হদা আসলত মধ্যে আমি মুসলমানের কালমা না জানি দিয়ে তো বড় মুসিবত আর কে তালে বেকা দিই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুয়া কানান বাফর ঈমান আমল একখান না ভাই এটা আল্লাহ করে দিয়ে কানান রে জাহান্নামত দিবি লইয়ে তাহলে আল্লাহর হাসে দাম হইব দে কি দি ফদবিধি নয় ঈমান এবং আমল দিয়ে রে ঈমান আমল মজবুত আছে ঈমান আমল ঠিক আছে এলে ফুয়া যদি ঈমান আমল ঠিক আছে বাপ যদি কাফের বাপও জাহান্নামত জানি কি ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ফুয়া তামাম দুনিয়ার
বেগুনরে ইমানদার ইমানওয়ালা বানার আমলওয়ালা বানার, কিন্তু বাফইদে কাফের, বাফইদে কি কাফের। আল্লাহ তা কিয়ামতের ময়দানত ফুয়ারে জান্নাত দি বাফরে জাহান্নামত দিও। আর নূহ আলাইহিস সালামের বাফইদে ইমানদার ফুয়াইদে কাফের, বাফরে জান্নাত দি ফুয়ারে হতা টুরলা যায় যদি জাহান্নামত। হুনার বানামা আগরদারি নগৌহর গুলাজ খারসতে ইব্রাহিম আজ আজর চুকে নারা তবিয়ত বে হুনর বুত পয়ম্বর জাদগি কদরশ নয়ফজু। তাহলে আল্লাহর হাসে দামিও গই বন্দারি মাথা লোয়া না পারে আর তো রাজি করে হরতে আল্লাহ সহজে কিভাবে রাজি করিবেন? মুহাব্বতান একখান নামাজ পড়িতে রানো, আন্তরিকতা লই একখান নামাজ পড়িতে রানো। সদাইল্লা নোয়াজ গ্যাঙ্গরি ফুরি বিভিন্ন পদ্ধতি আছে। শুধু একখান হই 5 মিনিটের ভিতরে শুধু একখান হই আমি কি এক হাদিসের মধ্যে কি সুন্দর নসিহত করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীরে তিনটা নসিহত করি। এত প্রথম মানে এটা খুব দারুণ নসিহত, বিশেষ করে হে যুবক আর আল্লাহ। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال إذني وأوجز، فقال النبي صلى الله عليه وسلم إذا قمت في صلاتك فصل صلاة مودعين ولا تكلم بكلام تعذر منه غدا واجمع الأياس مما في أيدي الناس أو كما قال النبي عليه الصلاة والسلام। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যা রাজুলুন অজ্ঞ মানুষ আইসে ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাকালা মানুষ ভাই আইরা আর নবীর খদ ইজনি ওয়া আউজিস, হুজুর আরেকটা ওয়াজ করো কিন্তু সংক্ষেপে, বেশি লাম বলি না মানে রানী সংক্ষেপে আর কিছু নসিহত করেন, উপদেশ দেন। আল্লাহ রাসূল প্রথম উপদেশ দিতে কিছু হয় ফাকালা ইযা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সলাতা মুওয়াদ্দিইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে তোমার আই ফুল একটা নসিহত করে দিয়া নইতে তুই যেতে যেতে নামাজ পড়ি বললে দিয়েবে এত মনে করিবে যে ইয়েন তোমার জীবনের শেষ নামাজ। এই যুবক হয় অজ্ঞ মানুষ যদি জানিত পারে হালিয়া মানে আজিয়া রাতিয়া 2টা বাজিবে মরি যাব, আজিয়ার এশারের নামাজ কেন করে পড়িব? হ্যাঁ উজুবন কেন করে বানাইব? দিয়ে নিও করলে সুন্দর করে দিয়ে ইকি কে চাইব না। হ্যাঁ ইবে যদি জানিত পারে তো 2টা বাজে মরি যাব, ইয়ার আগত্তির এশারের নামাজ ইয়ান জাইন করে ফুরিব ইবে তাই মাঝে আন্তরিকতা লই কি দেই বিদায়ী নামাজ দেই। বিদায়ী জিনিস জিন আছে ইন খুব আন্তরিকতা লইরে করা যায় না নামাজের। তাহলে বিদায়ী ভাষণ টাষণ বহুত কে দিতে চায়, কিন্তু আল্লাহ নাই সুযোগ দিলে 16 বছর লাগাতার দি মেয়ের যাতে শেষ হয়ে যাবে 16 সেকেন্ড নদী আল্লাহ আছে দিয়ে প্রমাণ তো সুযোগ দিয়ে দিয়ে লাগাতার 16-17 বছর দিয়ে যে মনে হয় করবে যেতে মেয়ের ফুরে গিয়ে হতা আইন জাতির বিষয়ে ভাষণ দিয়ে না সেনাপতি না ফুয়াইদ নামাজ ফরিদ ইয়ান ঈদ আর জিন্দগির শেষ নামাজ, ইয়ান ঈদ আর জীবনের শেষ নামাজ। ওই পারে ইয়ার পরে আয়ার নামাজ পড়ানোর সময় না পাইম, আগামী খালিয়া ফজরের নামাজের পরে মসজিদের মাইকের মধ্যে ফু দিয়ে রে সুখ সংবাদ হইরে আর মৃত্যুর এলান করিব। 10টা বাজে জানাজার নামাজ পড়ি চিরতর আর বিদায় দি ফেলাইব। অবন্দা প্রতি ওয়াক্ত নামাজের আগে উযু বানাইব সতী তুই যেতে ইয়ান মনের মধ্যে আনিবে ইয়ান ইদার জীবনের শেষ নামাজ। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ইল্লা নামাজ ইয়ান তোমার ময়দানে মাহশরত জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস বানাইব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেক করে এই যে ব্যবসার কথা হইলাম
কি ব্যবসা হই দে এন ব্যবসা জিয়ানত লাভবা দে গুনারই নাই ক্ষতি নেই এত কেন হইলাম তো কোরআন শরীফ তেলাওয়াত করে করে আল্লাহ আল্লাহ ব্যবসা করো 2 নম্বর হইলাম দে মনোযোগ সহকারে থাই মাঝি একাগ্রতার সহিত নামাজের মাধ্যমে আল্লাহ আল্লাহ ব্যবসা করো 2 আরেক কেন ইয়ে দে ইয়ে সংক্ষেপে হোসম ফুরে গিয়ে দেয় ও আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান আল্লাহ হতে আয় দিয়ে দে তুন আর রাস্তাত প্রকাশ্য অথবা গোপনে খরচ করো হদ্দুর কিছু মিন মা কিছু মানিবে যার যার সম্পদ অনুযায়ী কিছু জানি কি আল্লাহ 61 আইবে কিছু কিন্তু সদস্য আল্লাহ 61 আইবে কিছু নয় সদস্য আবার কিছু মানিবে ক্ষমতা 10,000 টাকা করিবে কিছু এন যার যার সামর্থ্য অনুযায়ী কিছু কি করো আল্লাহ রাস্তাত খরচ করো দুডইলে খরচ করি তারিবে সিররান ও আলানিয়াতান প্রকাশ্য দিতে পারিব গোপনও দিতে পারিব গোপন দিলেও স্বভাব প্রকাশ্য দিলেও স্বভাব কদিন দান আছে তো প্রকাশ্য দিয়ে পারে জানি কি জাকাত সৎকাই ফিতির যিন সৎকাতে ওয়াজিবে আছে ইন প্রকাশ্য দিলেও স্বভাব কিয়া ইন দ্বারা দাওয়াতর বহুত মানুষ আছে দে জাকাত কি জিনিস নজানে হঠাৎ আল্লাহ আয় প্রকাশ্য দিতে কি আল্লাহ হয়তো মানুষেরা আয় দিয়ে ওখানে দাহাইত দে নয় বরংস আয় দিয়ে ইতারে উৎসাহিত করে দে আর দেখাই ইব তো সব ডবল না পাইবি বহুত মানুষ হয়তো হয়তো ইতর মধ্যে জগাত দিন নহইব সব না পাইবি আয় সব তো তুই দিয়া করেন না না তো তুই কেন পাইব হইতে হয়তো মানুষের দেখাই দিতে তো মানুষের দেখাই দেবো না আল্লাহ তো কোরআন শরীফ হইতে দেখাই দিলেও সব আছে গোপনে দিলেও সব আছে বরং দেখাই দিবেন নিয়ত যদি লই আয় মানুষের দেহে ফান করে দিতে কি আল্লাহ মানুষে আত দিয়া নিয়ে দেয় আল্লাহ দোয়া করিব মেঘত করে আর নাম হতে হতে কি আল্লাহ যেহেতু নেককার মানুষে আর নাম্মান শুনিব আর নাম্মান শুনি আল্লাহকে দোয়া করিব আর প্রকাশ্য দিতে কি আল্লাহ আর বহুত সময় গিয়ে আর কি ব্যবসায়ী পার্টনারও আছে আয় তো বছরে বছরে জগাত দি কিন্তু তারা জগাত দিয়ে পর দিন না জানে আর আয় দিদি নলে তারা আল্লাহ গুষ্ট হয়ে যাবে কিরুর আল্লাহ কটিয়া ভাই 2,500 দিলে মানে হয় এই তারা রায় দাওয়াত দিতে এই ইন গা গায় তোর হক নয় আল্লাহ যাতে দিয়ে আল্লাহ জিন মালত মধ্যে জাকাত ফরজ করি ইন ওদের বছরে বছরে 40 ভাগ করে 1 ভাগ দিবিলা করিব ইয়ানোর দাওয়াত হিসাবে দিতে এদিক কিন বালা নিয়ত লই প্রকাশ্য দিতে সব 3 ডবল নয় 4 ডবল না পাইব না তাহলে তুই এন হই আর দিন না সব না পাইব সব তুই যাতে না তো তুই না পাইব খবর না মানুষের অন্তরের মালিক হন হ্যাঁ আল্লাহ সাহাবীকে যুদ্ধের ময়দানত গিয়ে কাফের উপর অ্যাঙ্গরি দর গিয়ে তোল বললি মানে হাম মারি দিবে কাফেরই বাড়ি কে এর দুরিতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এখন মন না ভরত তোল দর গিয়ে মতর পড়ে সাহাবী বাদ এতদিন বাজে সব বাজে কে মারি দি আসছে আইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা খবর হুজুর আজি একখান ঘটনা হই হদে কি হদে ইল্লা কাফেরি বার হদা মারি গেলি রাসূল গুশয়ির হদা আকাতালতাহু ওয়া কদ শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ তুই বার মারি গেলি যে অবস্থা দিবে আল্লাহ একদিন সাক্ষী দিয়ে আর রিসালাতের সাক্ষী দিয়ে ফদিনমা ফালা যালিকা তাআবুদান হুজুরিতে তার মেরে ডরে ভরকি দে ফাহাল্লা শাকাতান কলবি তুই বার অন্তর ফাটি যাইও নাকি তুই আসাম্মায় কলমা ভরকিও দে আমি বিশ্বাস করি তোমার সাহাবিয়তের মর্যাদা দিলে তুই বার বিশ্বাস করি বাইয়ের মর্যাদা দিতে না পারো মুসলমানের মর্যাদা দিতে না পারো তুই কলম ফাটি যাইও নাকি রাসূল শিক্ষা দিলে তো অন্তরের মালিক আল্লাহ অনে অনে এন হইও নি হদিন এন হইব না ভাইব এই অ্যাঙ্গরের ইন এন হই অনিবার অন্তর দুঃখিও না তাহলে প্রকাশ্য গোপনে নফলিস যত দান সৎকা আছে যত গোপনে দিতে তত সব বেশি যিন সৎকাতে ওয়াজিবাত আছে হামাহে বাধ্যতামূলক দিবিলা পরে ইন প্রকাশ্য দিলেও সব আছে আল্লাহ আরা ব্যাগুণরে 3 দিন লই আল্লাহ আল্লাহ ব্যবসা করিবে তৌফিক দান করো আমিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নৌজন আর জামিয়া ওয়াহিদিয়া আজিজুল উলুম বল হালি মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস বহু কিতাবের লেখক গ্রন্থ প্রণেতা বড় আলেম বড় মুফতি আল্লামা মুফতি হাফেজ হারুন সাহেব দামাত বারাকাতুহু হযরতের বয়ান হইব আজিয়ার প্রধান আকর্ষণ আল্লামা ইসমাইল বুখারী কাশিয়ানি ডাহার এই ইনশাআল্লাহ ফাঁসারায় বয়ান হইব ইয়ার পরে আবার হাফেজ আব্দুল হক সাহেব রামুর ইনশাআল্লাহ হুজুরের নসিহত হইব মুনাজাত হইব আরা বেগুম বুঝি আল্লাহ আরা বেগুনের আয়ানি বয়ানি খোয়ানি ফুনানিরে কবুল করুক আমিন আসসালামু আলাইকুম।